হ্যালো 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 হ্যালো, আমি প্রিয়া আবারও এসে গেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। দুবার বলে দিলাম, বলুন প্রিয়া। অনেকেই না জানেন না আমার নামটা, তাই জন্য দুবারই বলে দিলাম। যাই হোক, সকাল হয়ে গেছে, প্রিয়াংশু স্কুলে যাবে, ওকে রেডি করতে হবে। মা ছেলে দুজনে মিলে এসে গেছি ব্রাশ করতে। আর তার আগে মানে আমাদের সকাল আগেই হয়ে গেছে, মানে বেসিক্যালি আমার আর প্রিয়াংশুর বাবা সকাল সকাল বেরিয়ে চলে গেছে ডিউটিতে। আর আমি ওর বাবাকে ছেড়ে এসে ঘরের কিছু কাজ করে নিয়েছি, করে নিয়ে এখন প্রিয়াংশুকে উঠিয়ে নিয়েছি, ও এখন ব্রাশ করতে এসে গেছে। বাস আমার সাথে। বাচ্চাকে বলি না সবসময়, ওরা দেখে শেখে, যেমনটা দেখাবেন অমনিতে শিখবে। মাঝে মধ্যে কী করতে জানেন, প্রিয়াংশু এখনও করে, একটুখানি টুথপেস্টটা খেয়ে নেয়। তো ওর এই টুথপেস্টটা খেলেও কোনো অসুবিধা নেই। এটা বাচ্চাদের টুথপেস্টই, মানে ফ্লোরাইডটা থাকে না বলে, তাই জন্য খুব ভালো এই জিনিসটা। যাই হোক, খুব ভালো লাগে। আমারও মনে হয় যে হ্যাঁ, ছোটোবেলায় আমিও তো টুথপেস্টটা খেতাম। ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিচ্ছি, ও টাং ক্লিনারটা নিয়ে নিল, আগেই টাং ক্লিন করবে বলে। বললাম দাঁড়াও, করিয়ে দেবো। ও তো তড়িঘড়ি। তারপরে ওর সব ড্রেস ফ্রেস রেডি করে নিয়েছি, স্কুলে নিয়ে চলে যাব। আজকের ভিডিওটা না আপনাদের সাথে শেয়ার করছি ঠিকই, কিন্তু স্কুলে যাওয়ার মানেটা আমি দেখাতে পারিনি, কারণ প্রচুর মুষলধারে বৃষ্টি পড়ছিল। ও খাবে হচ্ছে, আজকে সুজি খাবে না মহারাজ, আজকে খাবেন হচ্ছে ছাতু। তাই ছাতুটা রেডি করে নিচ্ছি, গুড় দিয়ে ছাতু এদিকে রেডি করে নিচ্ছি। স্কুল চলে গেছিলাম ছেড়ে দিয়ে, প্রিয়াংশুকে এসে গেছি। কিন্তু কি বলুন তো, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি নিজেও কিছুটা ভিজে গেছি। এসে আমি স্নান টান করবো ভাবলাম, তো ভাবলাম না, আমার কাছে টাইম নেই, আমি আগে কাটাকুটি করে নিই। আজকে আবার গুরু পূর্ণিমা। দেখুন, সত্যি কথা বলতে গেলে আমি তো এখন কোনো নিয়ম করতে পারবো না একটা বছর, কারণ আমার 1 বছরের মানে অছুত আছে মামামের জন্য, মানে আমার মায়ের জন্য। তাই যাই হোক, কোনো ব্যাপার না। তো মনে হলো যে আজকে এমনি নর্মাল খাবার বানাই, একটু ঝিঙ্গা আর কুমড়োকে, ঝিঙ্গা না সরি, ওটাকে চিচিঙ্গা বলে, হ্যাঁ চিচিঙ্গা আর কুমড়ো ভাজা করব কালো জিরা ফোড়ন দিয়ে, আর একটু অরড় ডালটা করে নেবো। অরড় ডালটা আমি রসুন দিয়েই করি, তো আজকে শুধু সিম্পল জিরা ফোড়ন দিয়ে করব, মানে গোটা জিরা বা সাদা জিরা যেটাকে বলা হয়। চলুন এটাকে আমি ঢেকে দেবো, ডালটা একটু ভিজিয়ে নিলাম। এসে গেলাম হচ্ছে চিচিঙ্গাটা এবারে কাটতে। চিচিঙ্গা আর কুমড়োটা ফ্রিজ থেকে নিয়ে এসে গেছি। আজকে রাত্রিবেলায় আবার অন্য কিছু খাবে বলছে প্রিয়াংশু, বললাম ঠিক আছে দেখা যাক, আগে তো এটা দেখি। ওর বাবাকে জিজ্ঞেস করেছি কী খাবে না খাবে, তোর বাবা বলছে ঠিক আছে দেখছি কি খাওয়া যায়। যাই হোক, চিচিঙ্গাটা ছিলে নিলাম, ছিলে নিয়ে আমি পুরো মানে ঘষে নিই, ওই ছিলে নিয়ে ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যাতে ওই সাইডে গ্রিনগুলো থাকবে না, লাত করবে, ওগুলো ভালো করে মুছে নেওয়াও যায়, আবার ধুয়েও নেওয়া যায়। আমি ধুয়ে নিয়ে ভালো করে কুচি করে নিচ্ছি, যেমনটি চিচিঙ্গা মানে কুচি করব অমনিটি কুমড়োটাও কুচি করে নেব, দুটোকে সুন্দর করে কুচি করে নেবো। কিচ্ছু না, এই ভাজাটায় কিছু না, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে পড়বে, হলুদ দিয়ে ভালো করে মজিয়ে নেবো, জল প্রচুর বেরোয়, নুন আর মিষ্টি দিয়ে এটা করে নেবো। যাই হোক, আমি ওগুলো কেটে কুটে আমি এসে গেছি প্রিয়াংশুকে নিতে। বৃষ্টির জন্য দেখাতে পারিনি আবারও রাস্তাটা। প্রিয়াংশুকে নিয়ে না একটা দোকানে ঢুকেছি, এই দোকানটা না সব কিছু পাওয়া যায়। একটা আপনাদের সাথে এর আগের দিন একটা শেয়ার করেছিলাম, ওই দোকানটা যেটা ড্রয়িং ক্লাসে যাওয়ার আগে, আরেকটা ওর অপোজিট সাইডে থাকে, এটা নেহাল শপিং। কুসুম বিহারে যারা থাকেন এখানে ধানবাদে তারা জানবেন, বেশ ভালো নাম করা দোকান, আর অনেক কিছু পাওয়া যায় এখানে। সত্যি বলতে গেলে বাচ্চাদের থেকে বড়দের সবার পাওয়া যায়। আমরাও যেমন করতাম না, দেখুন মানে ছোটোবেলাতে নতুন জিনিস পেলে, ছোটোবেলা কেন এখনও জানেন, কোনো সারপ্রাইজ বা নতুন জিনিস আসলে পরে কতক্ষণে ওটা ইউজ করব, টাচ করব, ফিল করব, ওইটা তো সবার মধ্যেই থাকে। প্রিয়াংশু সব কী করছে, প্রত্যেকটা কালার নাকি চেক করবে, তার প্রত্যেকটা অ্যালফাবেটস লিখে করছে। তো আমার ঘরের কপিটা নিয়েছে, নিয়ে ওটার মধ্যে করে যাচ্ছে। আমি বললাম স্নান করাতে নিয়ে যাবো, বললো যাবো মাম্মাম। বললাম ঠিক আছে, এমনি ফ্রেশন আপ হয়ে গেছে। তো আজকে একটা ব্লান্ডার হয়েছে, কি হয়েছে ওই নিজে বলে দেবে, আপনারা শুনে নেবেন, আমি এখন বলবো না। আর ওখানে ছোট ছোট বিছানায় দেখছেন না হোয়াইট স্কুলের পড়া পড়তে বসে গেছে প্রিয়াংশু, দেখছেন, আর এটাই খুব ভালো লাগে। হ্যাঁ, স্কুল থেকে এসে হাত পা ধুতে হয়, তো তুমি তো হাত পা ধুয়েছো, এখন পড়ছো। হ্যাঁ ঠিক আছে, করো। বাচ্চার মন কত পরিষ্কার দেখেছেন। সত্যি আজকে আমি কিন্তু ভুলে গেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম যে পা ধুইনি, হাত পা ধুয়ে মানে হাত ধুয়েছে, মুখ ধুয়েছে, গলা টলা ধুয়ে দিয়েছি, তো ওটা হয়নি। কত পরিষ্কার মন, আপনাদের কাছে আমি লুকাতেই পারতাম মিথ্যা বলে, কিন্তু ওই যে মিথ্যাটা পারি না, যা দেখায় যেটা হয় সেটাই পরিস্ফুটিত করি আপনাদের সামনে।
সত্যিটা না মানে অনেক সময় টিকে থাকে, অনেক সময় কি প্রায় সময় টিকে থাকে। সত্যি বলা, সত্যি নিয়ে চলা খুব অহংকারের ব্যাপার, আর সেটা আমি করতেও চাই। ভেরি গুড, নিজেই করলো, নিজেই ভেরি গুড বললো, দেখলেন? সুন্দর ক খ গ ঘ লিখে নিয়েছে, এবারে আঙ্গা করবে। এই হচ্ছে ব্যাপার। আর প্রিয়াংশুর মধ্যে ওটাই ছোট থেকে ঢুকিয়েছি যে প্রিয়াংশু যাতে সত্যিটা বলে, মিথ্যা যাতে না বলে। হ্যাঁ ঠিক আছে, না ওই সুরটা হবে না মোছো, শুধু এসের মতন হবে, রিয়াজ করে করো। তো এই সত্যিটা যাতে বলে, মিথ্যাটা না। তো আমাদের মানে দুষ্টু করলেও এসে সত্যিটা বলে, মামা এটা করেছি, বাবা এটা করেছি, দাদার এটা করেছি বলে। আর মিথ্যাটা ওইটাই বলে না, স্কুলে বেরিয়েই বলে দেয় আজকে ও দুষ্টু করেছে, আজকে এটা করেছে, ওটা করেছে। ওর টিচারও ওটা বলে। যাই হোক, সুশিক্ষা দেওয়ার চেষ্টা করছে, আপনারা আশীর্বাদ করবেন ও যাতে ভালো একটা মানুষ হয়। চলুন ও পড়ে নিক, তারপরে ওকে স্নান করিয়ে নিই, তুলসী গাছে জল টল দিয়ে। নমস্কার, আজকে গুরু পূর্ণিমা। প্রত্যেক বড়রা আমাদের প্রণাম নেবেন, আমার আর প্রিয়াংশুর প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আজকে প্রিয়াংশু আপনাদের গুরু পূর্ণিমায় গুরু প্রণাম জানাবে, তাই জন্য প্রিয়াংশু হাত জোড় করে জানাও, এদিকে তাকাও। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবু মাইর বালা গুরু টাকটাং পরম পরম ব্রহ্মা তন্ময় কি গুরুবে নমঃ। তারপরে সবাইকে বলো আমার প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন। তারপর কি করবে তুমি আবার? নমঃ নমো নমো করো, ও নাকি আমাকে নমো নমো করবে। দাঁড়াও 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 দাঁড়াও, দেখুন দেখুন দেখুন, বাবা লে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ আমার সোনাটা। দিকে সবাই আশীর্বাদ করবেন প্রিয়াংশু সোনাকে, সবাইকে প্রণাম জানালো আজ গুরু পূর্ণিমায়। এসে গেলাম সোজা কিচেনে। আমার এখনো বাকি আছে রান্নাটা, ডালটা একটু ফুটে যাচ্ছে, মানে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আজকে কুকারে করিনি, সিম্পল ওই সসপ্যানটায় করেছি। এখানে আমি যেমন বললাম চিচিঙ্গা কুমড়োটা ভাজা করব, তো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। বাস এটা দিয়েই সুন্দর করে নাড়াচাড়া করবো, অল্প হলুদ দিয়ে ঢেকে দেবো। বাস ওটা যতটা মজে 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 ওর থেকে মানে জলটা বেরোবে। এখন এই মুহূর্তে নুনটা অ্যাড করব না, পরে গিয়ে নুনটা আমি অ্যাড করব, এই মুহূর্তে না, এখন মজতে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে প্রিয়াংশুকে আমি ফ্রেশ হতে মানে গরম জল করে দিয়ে এসেছিলাম, ও ফ্রেশ হয়ে যাচ্ছিলো। আমি জাস্ট গিয়ে আর একটুখানি চোখে মুখে হাতে পায়ে ভালো করে সাবান টাবান লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে ফ্রেশন আপ করে নিয়ে এসেছি। এখানে খেলছিল বিছানায়, দেখছিলেন না বিছানাটা পরিষ্কার ছিল, ও করে দিয়েছে। আপনারা বলেন না বিছানাটা কেন এরকম থাকে, বিছানাতে ও এরকম করে। ও এই ঘরটা এখন দাদার নেই বলে না, ওই সামনের ঘরটা খেলতে চায় না। ঠিকই আছে, কোনো ব্যাপার না, ওইখানে খেলছে, আর আমি এদিকে একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। ওর খেলা হয়ে গেছে, আমি বললাম উঠিয়ে নাও বাবু, এবারে আমি ফ্রেশন আপ হয়ে যাবো। চিচিঙ্গা কুমড়ো ভাজাটা হয়ে গেলে আমার কয়েকটা বাসন আছে, ধুয়ে ফ্রেশন আপ হয়ে আমরা একসাথে খেতে বসবো। বললো ঠিক আছে মাম্মাম। চিচিঙ্গা কুমড়ো থেকে দেখুন কতটা জল বেরিয়েছে, আরও জল বেরোবে, পুরো মজে যাবে, খুব সুন্দর লাগে। কারা কারা ভালোবাসেন বলুন তো এই চিচিঙ্গা খেতে? আপনারা কিন্তু জানাবেন আমাকে কারা কারা ভালোবাসেন চিচিঙ্গা খেতে, একদম জানাবেন। আর এইখানে না আমি প্রিয়াংশুকে কি মানে স্নানে যাবো, তো তাই জন্য ওকে আমি দিয়ে যাচ্ছি। ওকে আজকে না স্ট্রোকিং শিখিয়েছি দুদিন ধরে, তো স্ট্রোকিংটা ধরে নিয়েছে বলে স্ট্রোক দিয়েই আমি এটা শেখাচ্ছি, মানে কার্সিভের এটা শেখাচ্ছি। এটা হয় না, তো আমি চেষ্টা করছি ঘরেই আমি এগুলো আস্তে আস্তে করিয়ে নেবো। তারপর তো ওর বুকস আমার কাছে আছে, আমি ওইগুলোতে করাবো। এই দেখুন বাইরের নাজারা, বাইরের পুরো দেখুন কি কন্ডিশন, দেখছেন কত বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে কন্টিনিউ। আর ওর বাবার বাইকটা পুরো বৃষ্টিতে ভিজছে। ওর বাবাকে আমি বলছিলাম হ্যাঁ গো তোমার বাইকের হাজা হবে না তো এত জলে ভিজছে? আর এখানে আরেকজন দেখছে দেখছে ওইখানে। কি আপনারা হাসলেন আমার কথা শুনে? এত জল খেলে পড়ে তাহলে হাজাই না হয়ে যাবে? আমাদের যদি পায়ে এত জল লাগে তো আমাদের হাজা হয়ে যাবে, তো গাড়িটা এত জল গাড়িটায় লাগছে তো হাজা হবে না বলুন? কিছু করার নেই, রেন্টে থাকলে পরে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যাই হোক আমি এখানে বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, মানে ডালের পাত্রটা চেঞ্জ করে নিলাম, তো অন্য জায়গায় নিয়ে নিয়েছি। অল্প অল্প তো হয়েছে, বড় বড় বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়ে একেবারে ফ্রেশন আপ হবো। প্রিয়াংশু পুজো টুজো দিয়ে দিয়েছে, আমি এরপরে ও আর আমি মিলে খেয়ে নেব বাস। আর প্রিয়াংশু তো আজকাল জানেনি, মানে দিনে 4 বার যদি খায় 4 বারই ও নিজে হাতে খাবে। ওকে ভাতটা আমি মেখে দিই, ভাতটা মাখার মতন তো এখনও সেই জায়গাটা ওর হয়নি, এখনও অবধি খায় মানে গোল আমাদের মতন করে খায় না, কিন্তু হ্যাঁ খেতে চায়, তাই জন্য আমি খেতে দিই। বাসনটা মেজে নিলাম, এখানে আবার এখানে ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছি, দেখুন কতটা মজে গেছে। এই টাইমে আমি নুন ছড়িয়ে দিয়ে আবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি স্নানে চলে যাব, বাস ঢেকে দিলাম।
আর এখানে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসে সিঁদুর টিঁদুর পরে নিলাম। প্রিয়াংশু বললো একটা টিপ পরবে, বললাম টিপ পরবে, বলছে হ্যাঁ, তাই ওকে একটা টিপ পরাবো। তো সেই জন্য ও আসলো, আমি ওকে একটুখানি টিপ পরিয়ে দিয়ে বলছে বাবা আসবে তখন বকু করবে। আলাম না না, কোনো ব্যাপার না, বকু করার কিছু নেই। বলছে বয়াতরা কেমন পড়ে, আমি লম্বা করে পড়ে, তাই লম্বা করে একটুখানি টিপ পরিয়ে দিয়েছি। এখানে নিয়ে এসে গেলাম প্রিয়াংশুর খাবার, বাস প্রিয়াংশু খেতে বসে গেছে। এখন মাসাতেই পড়ে আছে, এবারে দেখলো চিচিঙ্গা কুমড়ো ভাজা দিয়ে অরড় ডাল দিয়ে মেখে দিয়েছি, ভাত খাচ্ছে। ওর না কোনো অসুবিধা নেই, এগুলো সত্যি বলতে গেলে আপনাদের সবার বড়দের আশীর্বাদ যে এটার কোনো অসুবিধা নেই, যা দিই যেমন দিই খেয়ে নিই। এই দেখুন লম্বা করে টিপ পড়েছে, যেমন ঠাকুর পুজো হলে হয় সেরকম। আর থামস আপ দেখিয়ে দিল, ভালো লেগেছে খাবারটা। এই যে খাবার খাচ্ছেন মহারাজ, এখানে একটুখানি ভাত বেশি আছে, ওটা পরে আমি খেয়ে নেবো, ও আগে খাক যতটা খাবে। চলুন আমি না আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ব্লগের ওয়েট করবেন, টাটা।